দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা, এবং সেনাবাহিনী আসার পরপরই তারা ঠিক রাস্তা ছেড়ে দিলেন এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করলেন। এবং সেই সাথে সেনাবাহিনী এবং পুলিশ তারা যৌথভাবে তারা কথা বলে, যারা বিক্ষোভ করছিলেন তাদের সাথে কথা বলে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই সকাল 8টা থেকে অবরুদ্ধ থাকা রাস্তাটি এখন কিন্তু ছেড়ে যেতে বাধ্য করলেন এই যারা বিক্ষোভ করছেন তাদেরকে। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক যে কংক্রিটের অংশ দিয়ে যেভাবে পুলিশের গাড়ির সামনে রাখা হয়েছিল সেটিও কিন্তু সরিয়ে দিয়েছেন, এবং সেই সাথে সকল বিক্ষোভকারী ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা এসেছেন তাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে তারা রাস্তাটি ছেড়ে দিয়ে ঠিক ফুটপাতে দাঁড়ালেন। এবং সেই সাথে বিআরটি যে ভবন রয়েছে সেই ভবনের গেটটিও কিন্তু ইতিমধ্যে উন্মুক্ত হয়ে গেল। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য যারা ঠিক বিআরটির ভবনে ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে ঠিক রাস্তার মধ্যে এসে অবস্থান নিয়েছেন, এবং সেই সাথে যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। এবং ঠিক দীর্ঘ সময় ধরে আটকে থাকা সেই সকল যানবাহন কিন্তু ইতিমধ্যে চলাচল করতে শুরু করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সময় যে পথ দিয়ে এটি কিন্তু ঠিক এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলো ঢাকার মধ্যে প্রবেশ করে সেই রাস্তা দিয়ে সকাল 8টা থেকে যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল। ঠিক এখন কিন্তু আমরা দেখছি সেই যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক হচ্ছে, এবং নগরবাসী যারা এতক্ষণ পর্যন্ত এই গাড়ির মধ্যে আটকা ছিলেন তারা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিকতার দিকে গাড়িতে করে ছুটে চলছেন। এবং যে পুলিশের যে জলকামান যেটির মধ্যে ব্যানার লাগিয়ে তারা ঠিক গাড়ির সামনে কংক্রিটের অংশ ফেলে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন, সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু এখন ছেড়ে দিলেন। এবং সেই সাথে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এবং সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তাদের তৎপরতায় আমরা দেখতে পেলাম যে রাস্তা ছেড়ে দিয়ে ঠিক এই যে 3000 তাদের দাবি যে আন্দোলনকারীরা যে তাদের 3000 শ্রমিক যারা সিএনজি চালায় তারা যে আজকে এই যে অবরুদ্ধ কর্মসূচি বা রাস্তা অবরোধ করে তারা যে দাঁড়িয়েছিলেন সেটি কিন্তু তারা ছেড়ে দিয়ে এখন রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটিতে পুলিশ সদস্য যারা এবং সেনাবাহিনী তারা যৌথভাবে কিন্তু আজকে এই যান চলাচল এই মুহূর্তে সিএনজি চালকদের সরিয়ে স্বাভাবিক করেছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসার সাথে সাথেই এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের তৎপরতায় এবং যৌথভাবে তারা এই বিক্ষোভকারীদের সাথে কথা বলে এই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এবং ইতিমধ্যে নগরবাসী যারা এয়ারপোর্ট থেকে ঢাকার অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে তারাই কিন্তু এই মুহূর্তে সেই গাড়িগুলো কিন্তু চলমান রয়েছে। এবং সেই সাথে যারা বিক্ষোভ করছিলেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা ছেড়ে দিয়ে ঠিক ফুটপাতে গিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা অবস্থান করছেন। এবং পুরো বিআরটি কিন্তু তারা সকাল থেকে ঘিরে রেখেছিলেন। এবং সেই সাথে আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কেন্দ্র করে এই যে শ্রমিকরা তারা বিক্ষোভ করছিলেন। এবং এই জায়গাটিতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এসে তাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে ঠিক এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন। এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি যে আন্দোলন যারা বিক্ষোভ করছিলেন তারা কিন্তু এখন বিআরটির যে গেট রয়েছেন সেই গেটের সামনে এবং ফুটপাতে কিন্তু তাদের অবস্থান। এবং সেই সাথে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক যান চলাচল স্বাভাবিক করতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা গ্রহণ করেছেন। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আপনারা দেখছেন ঠিক এই ময়মনসিংহ এবং ঢাকার যে ব্যস্ততম যে সড়কটি রয়েছে সেই সড়কের সর্বশেষ অবস্থা।